আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের খুবই মজাদার একটা ফালুদার রেসিপি দেখাবো। এটা খেতেও যেমন মজা, বানাতেও সেরকম সোজা। আমি এখানে 3টা গ্লাস নিয়েছি। এখানে আমি 2 চা চামচ করে ইসবগুলটা ভিজিয়ে নেব। ইসবগুলটা দিয়ে আমি জেলির কাজটা করব। আর দিয়ে দিব 1 চা চামচ মতো চিনি। আপনারা চিনি একটু বেশিও মেশাতে পারেন, কিন্তু 1 চামচে যথেষ্ট। তারপরে এখানে যতটুকু পানি লাগবে ততটুকু পানি আপনারা দিয়ে নেবেন। ইসবগুলটা যদি কম হয় তাহলে কম পানি দেবেন, বেশি হলে একটু বেশি পানি দেবেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে পানিটা দিয়ে নেবেন। এখন আমি এখানে 3টা কালার ব্যবহার করব। ফুড কালার দিচ্ছি, প্রথমটা আমি দিয়ে দিলাম, তারপরে দ্বিতীয়টা, তারপরে 3 নাম্বারটা। এখানে আমি 3টা রং ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালারগুলি নেবেন। এই স্যুপগুলটা খুবই স্বাস্থ্যসম্মত, সেই জন্য আমি এই স্যুপগুলটা ব্যবহার করেছি। বাচ্চারা একদমই পছন্দ করে না, কিন্তু ডেজার্টের সাথে দিলে ওরা খুবই পছন্দ করে খাবে। আমি 3টা রং করে নিয়েছি। দেখুন, আপনারা এরকম একটু ঘন করে বানাবেন। আমিও 3 রং দিয়ে বানাবো দেখে আমি 3টা রং করে নিয়েছি। এখন আমি অন্যদিকে আমি একটা কাপে করে পানি দিয়ে দিলাম, আর এখান থেকে 2 থেকে 4 চামচ মতো আপনারা কর্নফ্লাওয়ার দিবেন। এখানে আমার 4 চামচ মতো কর্নফ্লাওয়ার লেগেছে। আপনারা কর্নফ্লাওয়ার অনেকগুলি বেশি ঘন হয়, অনেকগুলি কম ঘন হয়। এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি। আধা লিটার দুধটা আমি অনেকটাই ঘন করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে দুধটা ঘন হয়ে যাবে। আমি আরেকটু নাড়াচাড়া করে একটু ঘন করে নিচ্ছি। অন্যদিকে আমি নিয়েছি পেঁপে আর কলা। আপনারা আপনাদের পছন্দ মতো ফলগুলো দিয়ে নেবেন। এখন আমি এই ফলগুলোর সাথে ওই কাস্টার্ডটা মিশিয়ে নিচ্ছি। যেটা আমি দুধ আর চিনি দিয়ে ঘন করেছিলাম সেটাই আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই ফালুদাটা খেতে খুবই মজা লাগে, ঠান্ডা করে খেলে আরও বেশি মজা লাগে। আপনারা এরকমভাবে ফ্রুটসগুলি ভালো করে এই কাস্টার্ডের সাথে মিশিয়ে নেবেন। ডেকোরেশনের জন্য আমি প্রথমে দিয়ে দিলাম লাল রঙের ইসবগুলটা। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে সাজিয়ে নেবেন। আমি 3টে গ্লাসে পরিবেশন করব, তারপরে দিয়ে দিলাম ফ্রুটসগুলি। প্রত্যেকটা লেয়ার দেখতে খুবই সুন্দর লাগে, খেতে খুবই মজা। এখন প্রচণ্ড গরম, এটা বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করে খাবে। এখন দিয়ে দিলাম সবুজ কালারের ইসবগুলটা। জেলির থেকে ইসবগুলটা অনেক বেশি হেলদি, খেতেও খুব ভালো লাগে। জেলির বদলে কিন্তু আমরা এই ইসবগুলটা ব্যবহার করতে পারি। এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। এখন আমি দিয়ে দিব আবার ফ্রুটসগুলি দিব। এরকম লেয়ার বাই লেয়ার আপনারা ফ্রুটস দিয়ে সাজিয়ে নেবেন। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। এখন দিয়ে দিচ্ছি আইসক্রিম। আমি এখানে ভ্যানিলা আর ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভারগুলি ব্যবহার করবেন। তারপরে একদম শেষে দিয়ে দিলাম চিয়া সিড। এটাও খুবই স্বাস্থ্যের জন্য ভালো, খুবই একটা উপকারী চিয়া সিডটা। দেখুন আমার ফালুদাটা হয়ে গেছে, কতটা সুন্দর আর কতটা লোভনীয়। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো গ্লাসে কিংবা বাটিতে সাজিয়ে নিতে পারেন। এটা কিন্তু খুবই ভালো লাগে। আমি 2 ধরনের গ্লাসে সাজিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।